আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো টুইন্স ম্যাজিক চ্যানেলে আপনারা অনেক ভিডিওই দেখেছেন। আমার চ্যানেলে মোটামুটি আমি সব রকম ভিডিওই আপলোড করার চেষ্টা করি। তো আজকে একটি অন্য ভিডিও নিয়ে চলে এলাম, মাছের চার মশলার ভিডিও। কিভাবে সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে বানাবেন সেটা দেখাবো। এমন একটা জিনিস, এটা তিন রকম কাজ করবে, সেটা আমি অবশ্যই বলবো। কালো টোপ হিসাবেও কাজ করতে পারে। আপনার যদি আশপাশে মাছ চাষ করেছেন ছোট জায়গায়, সেই যেখানে মাছের খাবারের জন্যও কাজ করতে পারে, এবং মাছের চার মশলা হিসাবেও এটা কাজ করতে পারে। এইটা কিন্তু খোল, সর্ষে খোল। এই সর্ষে খোলটাকে নিয়েছি আমি। সর্ষে খোলটাকে ভাজতে হবে হালকা আঁচে। বেশি লাল করবেন না, এবং এমন করবে না যে খোলটা যাতে পুড়ে যায়, সেরকম করবেন না। একটা সুন্দর সেন্ট ছাড়বে, সেই অবস্থায় খোলটাকে নামিয়ে নেবেন। তো চলুন ভেজে দেখাই খোলটাকে। দেখুন, খোল দিয়ে দিলাম কড়াইতে, একদম লো ফ্লেমে, হালকা আঁচ, কন্টিনিউয়াসলি এটা কিন্তু নাড়তে হবে। লাল করে ফেলবেন না, একদম লাল হয়ে গেলে কিন্তু অনেকটা বাজে গ্যাস হয়ে যাবে, তাহলে কিন্তু মাছ খেতে চাইবে না, অথবা মাছ জমবে না চারেতে। একটা সুন্দর সেন্ট আসবে। এটা খুব পুরনো পদ্ধতি। দেখুন, খোল প্রায় ভাজা হয়ে গেছে, সেন্ট অলরেডি ছাড়ছে, হালকা হালকা লালচে ভাব চলে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। খোল ভাজা হয়ে গেছে। দেখুন, খোলটা গরম আছে, খোল ভাজা হয়ে গেছে। এবারে দেখাবো খোল ভাজার সাথে আর কি কি দিতে হবে। খোল ভাজা রয়েছে, একটু ভাত নিয়েছি, নারকোল তেল আছে, গুড ডে বিস্কুট আছে। এইটা হচ্ছে মাছের খাবার, নিতে পারেন যেগুলো পুকুরে দেওয়া হয়, মাছের খাবার, মাছে খেতে দেওয়া হয়, সেই মাছের খাবার। আর এটা হচ্ছে মিষ্টির গাদ। তো চলুন দেখাই। খোলটাকে চেষ্টা করবেন যতটুকু গুঁড়ো করা যায়। এটা কিন্তু আমি মাছকে খেতে দেবো, আমার কিছু অল্প কিছু মাছ রয়েছে, সেগুলোকে খেতে দেবো বলে সেইভাবে গুঁড়ো করে নিই। তো চেষ্টা করবেন গুঁড়ো করার। স্পেশালি যদি কালো টোপ করতে চান, অবশ্যই খোলটাকে গুঁড়ো করতে হবে। তো প্রথমে আমি ভাত দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাছের খাবার তৈরি করছি, আমি মাছকে খেতে দেবো। কোনো এটা চার পারপাস ইউজ হতে পারে, অথবা মাছের খাবারের জন্যই ইউজ হতে পারে। প্রথমে ভাত দিলাম, তারপরে গুড ডে বিস্কুট দিয়ে দেবো। এই চারটা কিন্তু অনেক পুরনো চার। যারা পুরনো শিকারী রয়েছে তারা কিন্তু আগে এই খোল ভাজার চার তৈরি করত। এখন অনেক রকম চার মশলা উঠে গেছে, সেই কারণে কিন্তু এই খোল ভাজাটা অনেকটাই। তেল নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নারকেল তেল দেবেন। তারপরে নিয়ে নেবো একটু মিষ্টির গাদ। এটা কিন্তু চারের জন্যও ইউজ হতে পারে, এটা মাছের খাবারের জন্য বেসিক্যালি আমি ইউজ করছি। অনেকে অনেক রকমভাবে ইউজ করতে পারে। এটা চারের জন্য যদি আপনারা তৈরি করেন, তাহলে লাল বাকড় দিতে পারেন, লাল বাকড় একটু বেশি করে দিতে পারেন, তাহলে কিন্তু কাজ হবে। মিষ্টির গাদ, একটু খাবার নিয়ে নিচ্ছি। এটা কিন্তু মুরগির যে ম্যাশ হয়, সেই ম্যাশ দিতে পারেন, অথবা মাছের খাবার। কারণ এইটা দিলে একটা উপকার কি হবে, সেটা হচ্ছে যে পুকুরে আপনি ছিপ ফেলবেন, সেই পুকুরে নিশ্চয়ই খাবার দেওয়া হয়, এবং মাছেরা জানে তার টেস্ট কিরম ধরনের। মুরগির খাবার আর মাছের খাবার প্রায় একই জিনিস, একটু 19-20 হয়। তো সেই কারণে এটা একটু দিয়ে দেবেন ফ্লেভারটা চেঞ্জ করার জন্য। এবার এটাকে ভালো করে মেখে নেওয়া হবে, যতটুকু পারবেন মেখে নেবেন। যদি চার করতে চান, তাহলে অবশ্যই লাল বাকড়টা পড়বে এতে, নারকোল পচা দিতে পারেন একটু।
আমি নর্মালি মাছকে খেতে দেবো বলে সেই সব জিনিসগুলো ইউজ করলাম না। এটাই কিন্তু কালো টোপ হয়ে যাবে। কালো টোপ যদি করতে চান, আমি কালো টোপে কিন্তু এইভাবে কালো টোপে কিন্তু আমি প্রচুর মাছ ধরেছি। কালো টোপ যদি করতে চান, সেই কালো টোপের জায়গায় কিন্তু ভাতটা দেবেন না। যতটুকু ঝুড়ো রাখা যায়, ঝুড়ো ঝুড়ো ভাব রাখা যায় ততটুকু রাখার চেষ্টা করবেন। ভাতটা দেবেন না। লাল বাকড় হালকা দেবেন কালো টোপের জন্য, সাদা বাকড় দেবেন। স্পেশালি কাতলা মাছের জন্যই কিন্তু এই কালো টোপটা তৈরি করা হয়, কিন্তু কাতলা মাছ নয়। এই কালো টোপে কিন্তু রুই মাছও খায়। অনেক পুরনো যেসব মাছ রয়েছে, যেসব আঘাতপ্রাপ্ত মাছ রয়েছে, যারা সুতো ছিঁড়ে নিয়ে গেছে বা অনেকবার খেয়েছে ধরা পড়েনি, সেই সব মাছ কিন্তু এই টোপটা, এই কালো টোপটা খেয়ে থাকে। তো যদি এটা আপনি কালো টোপ হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভাত দেবেন না। নারকোল যে তেল, নারকোল তেলটা দেবেন। তার সাথে স্টার ফল ইউজ করতে পারেন। স্টার ফল, আউবেল, বুচকি দানা এগুলো একটু গুঁড়ো করে দিতে পারেন ভালো করে, তাহলে কিন্তু সুন্দর সেন্ট ছাড়বে। এটা প্রায় আমার হয়ে এসছে। এটা কিন্তু আমি খেতে দিয়ে দেবো মাছকে পরে। কালো টোপ যে করবেন, কাতলা মাছ ধরতে চাইলে অবশ্যই কালো টোপে সাদা বাকড়টা দেবেন। আর যদি কাতলা মাছ ধরতে চান অবশ্যই সাদা বাকড়টা প্রয়োজন। আর রুই মাছের ওপর দিয়ে যেতে চাইলে তাহলে কিন্তু লাল বাকড়টা অবশ্যই দেবেন। এটা প্রায় রেডি। কিন্তু এটা কিন্তু চার অথবা মাছের খাবারের জন্য এরকম ভাব যে মুঠো করলে এই যে হয়ে যাচ্ছে, পুরো খুব সুন্দরভাবে এটা ডেলা পাকিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা কালো টোপ হিসাবে এটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু এত বেশি মাখবেন না। ভাত অবশ্যই দেবেন না কালো টোপে। নারকোল তেলটা ঠিক আছে, অনেকে নারকোল কুঁড়ো দেয়, সেই নারকোল কুঁড়োর জায়গায় আমি একটা সাজেস্ট করতে পারি। নারকোল যে কুঁড়ো পাওয়া যায় দোকানে, সেইটা না দিয়ে যদি বাড়িতে একটু নারকোল কুঁড়ো নিয়ে হালকাভাবে ভেজে নিতে পারেন, যেরকমভাবে নারকোল নাড়ু তৈরি হয়, ভেজে নিতে পারেন। সেইটা দিলে কিন্তু একদম হালকা চিনি দিয়ে ওটা ভেজে নিতে পারবে, ফ্লেভারটা ভালো হবে। ওটা কিন্তু আরও কার্যকারী হবে কালো টোপের জন্য। তো কালো টোপের জন্য অবশ্যই এগুলো যেগুলো দিলাম সেগুলো দেবেন, ভাতটা দেবেন না। নারকোল তেলটা অবশ্যই প্রয়োজন। কাতলা মাছের জন্য সাদা বাকড় অবশ্যই। রুই মাছের জন্য লাল বাকড়, সাদা বাকড় দুটোই দিতে পারেন। দেওয়ার পর লাড্ডু পাকানোর পর কালো টোপ যে করবেন, কালো টোপের লাড্ডু পাকানো হবে এরমভাবে। এভাবে লাড্ডু পাকানো হবে কালো টোপের। এই যে সুতো এখান থেকে এরকম জায়গায় ল্যাটিং দেবেন মৌয়া দিয়ে একটুকুনি। আর ভেতরটায় কিন্তু ওই যে মাছের যে খাবারটা দিলাম, মাছের বা মুরগির খাবার একটুখানি দানা ঝুড়ো ভাব ভেতরে দিয়ে ওটা পুর করবেন। পুর করে ফেললে কি হবে, যখন টোপটা ফাটবে ভেতরের মালটা খুলে গিয়ে ওটা ফাঁপবে, ফেঁপে জায়গাটা তৈরি হবে। ওই জিনিসগুলো মাছ যেহেতু খেয়ে অভ্যস্ত পুকুরেতে, ওই টেস্টটা নেওয়ার চেষ্টা করবো, ওইটাকে খেতে আসবে আগে। তো চলুন, আমার মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। মাছের খাবার তৈরি করে ফেলেছি প্রায়। এবার মাছের খেতে দিয়ে দেব। ভিডিও আজকে এখানেই শেষ করছি। আবার আসবো ছাতুর টোপ নিয়ে, ছাতুর টোপের রেসিপি নিয়ে, কীভাবে ছাতুর টোপ তৈরি করতে পারবেন সেইগুলো অবশ্যই দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন টুইনস ম্যাজিক ইউটিউব চ্যানেল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। দেখুন লাড্ডু তৈরি হচ্ছে, এইগুলোকে এবার দিয়ে দেবো, মাছেরা ঠিক খেয়ে নেবে।
আমি যারা ভিডিও দেখেন তারা দেখতে পাবেন আমি কিছু কই মাছ ছেড়েছিলাম, সেই কই মাছের জন্য এটা তৈরি করলাম। কই মাছকে কেটে দিচ্ছি।